এক যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনার পেছনে ক্রেশার মালিকের গাড়ি জড়িত সন্দেহে চরম ভাঙচুর চালানো হয় ক্রেশারের অফিস রুম সহ সমস্ত এলাকাতেই। ঘটনাটা গত শনিবার সন্ধ্যা রাতে ঘটে বলে খবর। ওই দিন পানিসাগর থানা এলাকার উপতাখালীর সিলেটি ক্যাম্প এলাকায় বিকেলবেলা ছিল চড়ক মেলা। আর এই মেলা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ২৬ বছর বয়সের নির্মল দাস দ্রুতগতিতে বাইক নিয়ে আসার সময় ভারত স্টোন ক্রেশারের সামনে একটা ডাম্পার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে আহত নির্মল দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পত্রপাঠ মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অপরদিকে এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল যুবক এবং মাঝবয়সী ব্যক্তিরা ওই দিন রাতেই স্থানীয় ভারত স্টোন ক্রেশারে গিয়ে অতর্কিতভাবে হামলা সংগঠিত করে, মারধর করে মালিক গোপালচন্দ্র দেব এবং চয়ন দেশমুখকে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন চয়ন দেশমুখ। তাছাড়াও তাদের অফিস রুমে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নগদ ৫,২২,০০০ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে গুরুতর আহত চয়ন দেশমুখকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। চয়ন দেশমুখের নাক, মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত পেয়েছে বলে খবর। এই দিন রাতে ভাঙচুর এবং মারধর করে আক্রমণকারীরা শান্ত হয়নি। পরের দিন পুনরায় ওই উচ্ছৃঙ্খল যুবকরা ক্রেশারে গিয়ে ভাঙচুর চালায় এবং তাদের অফিসে থাকা ফ্যান, সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে এবং ৩টা এলপিজি সিলিন্ডার সহ বিভিন্ন দামি জিনিস লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় প্রায় ৮ থেকে 10টা ডাম্পার এবং জেসিবি গাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে দাবি করেন ক্রেশার মালিক গোপাল বাবু। তাছাড়াও তাদের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দেওয়ার যে বিল বই রয়েছে সেগুলিও হাতিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে। তাছাড়া তারা আরও জানান, রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে, এতে করে একটা ক্রেশার প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট এবং হামলা করার পেছনে বদ উদ্দেশ্য কী রয়েছে এটা এখন খুঁজে বার করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। 3টে ঘন্টা লাগা আমরা ক্রেশারের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এর পরে বিকালবেলা এই অ্যাক্সিডেন্টের এটারে কেন্দ্র করিয়া এইখানের কিছু লোক লোকাল নাই, এইখান থেকে অনেক দূরে কিছু ৩-৪ জন আইয়া ক্রেশার আইয়া হামলা করছে। আইয়া ক্রেশারের দরজা ভাঙ্গিয়া, জানলা ভাঙ্গিয়া আমরারও মাইফিট করছে। আর আমার লগের পার্টনার একজন চয়ন দেশমুখ, তারে না কমায় নাকের আড্ডি ফাটাই দিছে, বুকের আড্ডি ভাঙছে, মাথা তো এটা হয়েছে, ব্লাড জমছে, এটা অপারেশন লাগবো, তখন শিলচার আছে, মৃত্যুসজ্জায় আছে এইভাবে। আর আমরা লকারের ক্যাশ ভাঙ্গিয়া, লকারের ক্যাশ আস্তা দিনের সেল আছি 4,22,700 টাকা আছে, এইটা লইয়া গেছে গিয়া ভাঙ্গিয়া। আর বেগুনও আলাদা 1 লাখ টাকা আছে, এইটাও লইয়া গেছে গিয়া। আর ঘরে ফ্যান নিচে, গ্যাস সিলিন্ডার আছে 3টা, ইটিন নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে 2টা, ইটিন নিচে। এবং নিচে আরও গাড়ি আছে, অন্যরার গাড়ি আছে, সবটি গাড়ি ভাঙচুর করছে। এটা কেন্দ্র করিয়া এরা দীর্ঘদিন ধরিয়াও এরা কয়েকজনে মানে একটু এরা সম্ভবত এটা ওই চান্দা টান্দা এইসবের লেগে এরা মানে এরা একটু পয়সা করি লাগে, ওইসব মানে করিয়া এরা মানে এই গণ্ডগোলটা করছে। এর আগে কুচ্ছে মানে বায়া কুচ্ছে চান্দা, আমরা মানে এটা প্রশ্রয় দিছি। এরা লুপ বাড়ি যাইব আক্রমণ করার কারণ কি? চান্দা লাগে না এটা তো ওই যে আগের থেকে যে আমরা তারা যে করিয়া না যেন ওইটার কেন্দ্র করিয়া একটা ইস্যু পাইছি, কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটার কেন্দ্র করিয়া ইয়া হামলা করছে। এলাকাবাসী খেয়ে করছে না, এরা একটু দূরের থেকে ইয়া 3-4 জনে করছে। অ্যাক্সিডেন্ট তো হয়েছে রাস্তার মধ্যে, আর তারা ইয়া একটা প্রতিষ্ঠানও আইয়া হামলা করছে। এটা তো মানে উপতাখালী সিলেটি ক্যাম্প, এটা তো আমরা মারপিট করিয়া করিয়া ক্যাশ সব ভাঙ্গা এটা ডাকাতির মতন ঘটনা। কি প্রতিষ্ঠান? 12 স্টোন ক্রেশার। আমার নাম গোপাল দেব। ক্ষয়ক্ষতি তো প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। থানাত মামলা করছে, পুলিশ কইছে এটা তদন্ত করবো করিয়া করবো, তো এটা সুস্থ তদন্ত হইতো। যারা করছে তারা না, তারা তো লোকাল নাই, কেন আশেপাশের নাই, এলাকা তারা সিনিয়র নাই। মানে সব কিছু আমরা পাইছি, অন্য খান থেকে রিপোর্ট পাইছি, খেয়ে করছে না করছে সব কিছু আমরা পাইছি। বন্ধুগুলো প্রতিষ্ঠানে জাননি তো যাইয়ান না, আমরা কোনো নিরাপত্তা নাই, এর লেগিয়া মানে যাইয়ান না।